Hi everyone, I am Engineer Chandu Paul. Show you fantastic, important and informative update. Share with the news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণেই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাইছি। নাও ফোকাসিও একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ইনফিউশন এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পালি এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজকের কোম্পানি ওরিয়ন ইনফিউশন পিক করেছি। না ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 53.46 বৃদ্ধি পেয়ে 5333.94 হয়েছে। ডিএসিতে টাকার অঙ্কে 552.75 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসি এক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ড, আপার ব্যান্ড, লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বলিঞ্জার ব্যান্ডে গ্রিন কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40-এর উপরে আছে। ডিসি 30 সূচক 14.66 বৃদ্ধি পেয়ে 1900.86 হয়েছে। বিএসসি সরিয়া সূচক 11.41 বৃদ্ধি পেয়ে 1165.38 হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে ট্রেড স্ট্যাটিস্টিক সর্বশেষ মার্কেটে 276টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পায়, 61টি কোম্পানি শেয়ার দর হ্রাস পায়, 60টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল। নাও ফ্যান্টাস্টিক শেয়ার বাজার নিউজ। সূচকের ইতিবাচক প্রবণতায় সপ্তাহ শেষ করল পুঁজিবাজার। মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় সপ্তাহের শেষ দিবস বৃহস্পতিবার 1 আগস্ট লেনদেন শেষ করেছে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। পাশাপাশি গত কার্যদিবসের তুলনায় বেড়েছে লেনদেনও। সূচক 53.46 পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে 5333 পয়েন্টে। এছাড়া ডিএসি অপর দুই সূচক ডিএসি S30 11.4 পয়েন্ট বেড়ে 1165 পয়েন্ট এবং ডিএসি 30 সূচক 14.66 পয়েন্ট বেড়ে 1900 পয়েন্টে অবস্থান করছে। ডিএসিতে 552 কোটি 75 লাখ টাকা শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে যা হয়েছিল 470 কোটি 58 লাখ টাকা। বৃহস্পতিবার ডিএসিতে মোট 398টি কোম্পানির শেয়ার ও ইউনিটে হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 278টি এবং বিপরীতে 60 কোম্পানির দর কমেছে। পাশাপাশি 60টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর ছিল অপরিবর্তিত। আইসিবির 5,000 কোটি টাকা ঋণের বিষয়ে পর্যালোচনা বৈঠক। রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের জন্য স্বল্প সুদে 5,000 কোটি টাকা ঋণ প্রদানের বিষয়ে প্রক্রিয়াধীন রয়েছে। প্রতিষ্ঠানটির ওই ঋণের গ্যারান্টার হওয়ার বিষয়েও আরও পর্যালোচনা করতে চায় সরকার। মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে আইসিবি ছাড়া বাংলাদেশ ব্যাংক, শেয়ার বাজার নিয়ন্ত্রণ সংস্থা, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। আইসিবিকে ঋণ দেওয়ার বিষয়টি পর্যালোচনার জন্য ওই বৈঠকে আয়োজন করা হয়। তবে আইসিবিকে ঋণ দেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করা হয়, তবে সরকার বিষয়টি আরও কিছু পর্যালোচনা করতে চায়। দরবৃদ্ধির শীর্ষে ইস্টার্ন ইন্স্যুরেন্স। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে 278টি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিকে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের। ইস্টার্ন ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে 4 টাকা 60 পয়সা। তাতে কোম্পানিটি দর বৃদ্ধির শীর্ষে জায়গা করে নিয়েছে। দরবৃদ্ধির শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসে এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স শেয়ার দর আগের দিনের তুলনায় 3 টাকা 80 পয়সা বেড়েছে এবং দরবৃদ্ধির তৃতীয় স্থানে রয়েছে টেকনোডাক্স। বৃহস্পতিবার
শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ, রূপালী ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, ইউনাইটেড ফাইন্যান্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, গ্রিন ডেল্টা ও শিকদার ইন্স্যুরেন্সের কোম্পানি লিমিটেড। সপ্তাহের ব্যবধানে শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি কমেছে। বিদায়ী সপ্তাহে 28শে জুলাই হইতে 1 আগস্ট প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক মূল্য আয় অনুপাত পি রেশিও কমেছে। সপ্তাহের ব্যবধানে ডিএসির পি রেশিও কমেছে 5.98%, যার ফলে শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি আরও কমেছে। বাজার সংশ্লিষ্ট বলছেন, শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি সিংহভাগ শেয়ার দীর্ঘদিন যাবৎ পতনের বৃত্তের থেকে তলানিতে এসে নেমেছে, যার ফলে তালিকাভুক্ত সিংহভাগ শেয়ারের বিনিয়োগ ঝুঁকিমুক্ত। তারপর সপ্তাহের ব্যবধানে পি রেশিও কমায় ঝুঁকিমুক্ত বিনিয়োগ অবস্থা আরও পাকাপোক্ত হয়েছে। বিদায়ী সপ্তাহে ডিএসি সার্বিক সূচক পি রেশিও অবস্থান করছে 10.06 পয়েন্টে। আগের সপ্তাহে পি রেশিও ছিল 10.7 পয়েন্টে। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত ওরিয়ন ইনফিউশন লিমিটেড এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব কাজের সঙ্গে। তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। ওরিয়ন ইনফিউশন লিমিটেড এর ট্রেডিং কোড হলো ওরিয়ন ইনফিউ। এই কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর ছিল 524 টাকা। 52 সপ্তাহের মধ্যে ওরিয়ন ইনফিউ এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 284 টাকা 20 পয়সা। 52 সপ্তাহের মধ্যে ওরিয়ন ইনফিউ এই কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 726 টাকা 90 পয়সা। ওরিয়ন ইনফিউ কোম্পানিটি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরে একটি কোম্পানি। এর অথরাইজড ক্যাপিটাল 100 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 20.36 কোটি টাকা, রিজার্ভ রয়েছে 8.76 কোটি টাকা। ইয়ার এন্ড হলো 30 জুন। Last AGM held on 26 December 2023 for the year ended 30 June 2023. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 2,03,59,760 শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানিটি 2023 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 1st August 2024, P ratio হলো 254.37। Financial performance as per audited financial statement in the year 2019 সালে ইপিএস ছিল 1.97, 20 সালে 1.46, 21 সালে 1.37, 22 সালে 2.1 এবং 2023 সালে ইপিএস হয়েছে 2.06। অর্থাৎ ওরিয়ন ইনফিউ এই কোম্পানিটির ইপিএসের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। ওরিয়ন ইনফিউ কোম্পানিটির এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 12.66, 20 সালে 12.66, 21 সালে 13.1, 22 সালে 14.22 এবং 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 14.32। অর্থাৎ ওরিয়ন ইনফিউ এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথও ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 4.009 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট বৃদ্ধি পেয়ে হয়েছে 4.19 কোটি টাকা। অর্থাৎ প্রফিট ভালো পরিমাণ বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 0.3। ওরিয়ন ইনফিউ এই কোম্পানিটির লিস্টিং ইয়ার হলো 1994 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 40.61% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ারই ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 6% শেয়ার। ফরেনের কাছে ছিল মাত্র 0.1% শেয়ার। পাবলিকের কাছে ছিল 53.29% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 54.16%। ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 0.05%। আর ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 5.18% শেয়ার। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 35.753 কোটি টাকা। ওরিয়ন ইনফিউ এই কোম্পানির সর্বমোট শেয়ার হলো 2,04,00,000। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 83 লক্ষ শেয়ার, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 11 লক্ষ শেয়ার, আর পাবলিকের কাছে রয়েছে 1,10,00,000 শেয়ার। 30 জুন 2024 তারিখে দেখা যাচ্ছে 0.12% শেয়ার ইনস্টিটিউশনে বৃদ্ধি পেয়েছে, আর 0.01% শেয়ার ফরেনের কমে গেছে। পাবলিকেরও কমে গেছে 0.11% শেয়ার।
এখন ওরিয়ন ইনফিউশন এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে মিডিল ব্যান্ড বরাবর বুলিশ ট্রানজিশনে রেড কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছিলো, আবার ব্লু লাইনটি রেড লাইনের সঙ্গে মিলিত হয়েছে। সামনের কয়েকটা দিন অবজারভেশনে রাখলে বোঝা যাবে এটা রেড লাইনকে ক্রস করে নাকি আবার উপরে উঠে যায়। হিস্টোগ্রাম ও জুলাই লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 50-র কাছাকাছি অবস্থান করছে। বর্তমানে ওরিয়ন ইনফিউশন এই কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় এরকম এর শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনও সাবস্ক্রাইব করুন। সঙ্গে সঙ্গে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।